বন্ধুগণ আমার, এতটুকুন পাওয়ার সভাপতি হুজুরের আছে, এত সম্মান আল্লাহ কেন দিলেন, এত ইজ্জত আল্লাহ কেন দিলেন? আমার বন্ধুগণ, এত সম্মান ইজ্জত দেওয়ার পিছনের মূল কারণটা হইল, আমি তো সভাপতি হুজুরের অতীত জানি না বন্ধুগণ আমার, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, বন্ধুগণ আমার, হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি বলবেন যে তাহলে কি আমাদের পিছনে মা বাবার দোয়া নাই? না 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 না, আপনাদের পিছনেও মা বাবার দোয়া আছে। তা যদি না হইতো, বন্ধুগণ আমার, বাগাপাড়া অঞ্চলের মধ্যে যত মানুষ আছে রে বন্ধু, প্রত্যেকটা বাড়ির থেকে যদি একজন একজন করে আল্লাহর বান্দা এই মাহফিলের মধ্যে বসত, এই মতো প্যান্ডেল আরো 2, 4, 5, 10টা জোড়া দেওয়া লাগতো, তারপরেও জায়গা হইতো। কি কথা বলেন? তারপরেও জায়গা হইতো না। বন্ধুগণ আমার, কিন্তু সকলে আসতে পারেন নাই। যাদের পিছনে দরদের মা বাবার দোয়া আছে, তাদেরকে আল্লাহ ধর্মসভায় প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য আল্লাহ সুযোগ দিয়ে দিল। একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে উলামায়ে কেরাম দেখেন, এখানে হাফিজে কোরআন দেখেন, মুফতিয়ানে কেরাম দেখেন বন্ধু, কারিয়ানে কেরামদেরকে দেখেন। আমার আগে হুজুররা বক্তব্য দিয়ে দিল। আমার বন্ধুগণ, এনারা যে এত বড় বড় আলিম হইয়া গেল, এত বড় বড় উলামা হয়ে গেল, এত বড় বড় হাফিজ হইয়া গেল রে বন্ধু, এমনি কিন্তু হইতে পারেন নাই। আমারও কিন্তু মা বাবা আছে, আপনারও কিন্তু মা বাবা আছে, আরো মানুষেরও মা বাবা আছে, কিন্তু সকলেরই সন্তান কিন্তু আলিম হইতে পারেন নাই। আমার বন্ধুগণ, এনারা যে এত বড় আলিম হইয়া গেল, আমার বন্ধুগণ এমনি হইতে পারেন নাই। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায় রে আমার বন্ধুগণ, তাদের পিছনে তাদের মা বাবার দোয়া আছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে 2 জন পবিত্র কোরআনের হাফিজ মানে ঘোষণা হয়ে গেল। 2 জন ছাত্রকে মাথার মধ্যে বন্ধুগণ পাগড়ি দেওয়া হলো। আমার বন্ধুগণ, তাতে আপনারা খুশি না বেজার? আল্লাহে বলেন খুশি না বেজার? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আপনার কি মনের মধ্যে চায় না আমারও সন্তান একজন পবিত্র কোরআন শরীফের হাফিজ হোক? আমিও একজন হাফিজ সাহেবের মা হই, রাইবা আমি একজন হাফিজ সাহেবের বাবা হই। বন্ধুগণ আমার, এতগুলি মানুষের সম্মুখে বন্ধুগণ আমার, উলামায়ে কেরামরা মিলিয়া মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিল, দোয়া দিয়ে দিল। বন্ধুগণ আমার, তাদের গার্জিয়ান 2 জন স্টেজের মধ্যে রুমাল দিয়ে সম্বর্ধনা জানানো হলো। একটা একটা করে বন্ধুগণ আতর দিয়ে দেওয়া হলো। তাদের বাবার মনের মধ্যে কি খুশি হইয়া গেল। বন্ধুগণ আমার, আমি আপনি খালি চায়া আছি বন্ধুগণ আমার, মনের মধ্যে কিন্তু ধাউ ধাউ করে রে বন্ধু, যে আমার সন্তান যদি আজকে এমন একজন পবিত্র কোরআনের হাফিজ হইত, মনটা তামাম খুশি হইয়া যাইত। বন্ধুগণ আমার, যারা 2 জন হাফিজ হলো আমার বন্ধু, তাদের মা বাবা বন্ধুগণ ভাগ্যবান মা বাবা, বড় ধন্য নসিব হওয়া মা বাবা। কেন 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 কেন? কারণটা হলো বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এই হাফিজ সাহেবের মা বাবা যেই দিন দুনিয়ার জমিন থেকে বন্ধুগণ বিদায় হইয়া যাইব, তার নিজের সন্তানে বাবা মায়ের বন্ধুগণ জানাজার নামাজ পড়াইব। আমার বন্ধুগণ, জানাজার নামাজ পড়াইব। মুসলমান বন্ধুগণ আমার, বুজুর্গানে দিনগণ বলতেছেন, যখন নিজের সন্তানে বাবা মায়ের জানাজার নামাজ পড়াইব, ডাইনের দিকে সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বামের দিকে সালাম ফিরানোর আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিব। বন্ধুগণ আমার, শুধু তাই না, এই কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আজকে পাগড়ি দেওয়া হলো, আপনাদের এইখানে যদি কোনো কবরস্থান থাকে রে বন্ধু, আমার বন্ধুগণ, ওই কবরস্থানের নিকট দিয়ে যদি হাইটা যায়, আমার বন্ধু, তাদেরকে তালবিউল ইলম বলা হয়, নবীর মেহমান বলা হয়, হাফিজে কোরআন হয়ে গেল। একটা কবরস্থানের নিকট দিয়ে যদি হাইটা যাই গো, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো মাইয়াতের আযাব হয়, শাস্তি হয়, আমার বন্ধুগণ, মাদ্রাসার ছাত্র তালবিউল ইলম পবিত্র কোরআনের হাফিজ সাহেব, আমার বন্ধুগণ, ওই কবরস্থানের নিকট দিয়ে হাইটা যাওয়ার জন্য
আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়ে দিল এই তালবি ইলমের খাতিরে ওই কবরস্থানে যাদের আযাব হইতেছে শাস্তি হইতেছে আমার বন্ধুগণ এই তালবি ইলমের খাতিরে ওই কবরস্থানের আযাব হওয়া শাস্তি হওয়া ব্যক্তিদের আমার বন্ধুগণ আযাব শাস্তি আল্লাহ বন্ধ করিয়া রাখে জোরে কন্না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কত মর্যাদা আল্লাহ কত সম্মান দিয়া দিল কত ইজ্জত দিয়া দিল এ বন্ধুগণ আমার পৃথিবীর জমিনের মধ্যে একটাই কিতাব সবথেকে দামি গ্রন্থ পৃথিবীর মধ্যে একটাই কিতাব সবথেকে সম্মানীয় কিতাব এ বন্ধুগণ আমার সেই পবিত্র কিতাবটার নাম হইল বন্ধুগণ পবিত্র কোরআন শরীফ কিতাবটার নাম কি আর আল্লাহ বলেন এ বন্ধুগণ আমার পৃথিবীর মধ্যে যত কিতাব আছে যত মানুষ কিতাব লেখে লেখক যারা আছেন প্রত্যেকটা কিতাব আপনি অধ্যয়ন করেন আর কিতাবগুলাই আপনি খোলেন আর পড়েন রে বন্ধু কিতাব খোলেন আর পড়েন কিতাবের সর্বশেষে নাই বা প্রথমেই লেখা থাকে গো লেখকে লিখে দিয়েছেন আমার লেখার মধ্যে কোনো ভুল থাকতে পারে কোনো গ্যারান্টি নাই আমি ঠিকানা দিয়ে দিলাম আপনারা জানাইয়া দিবেন আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব থাকে না জোরে বলেন আরো জোরে বলেন থাকে না আমার বন্ধুগণ কিন্তু পবিত্র কোরআন শরীফ এমন একটা কিতাব বন্ধুগণ আমার যেই কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি নারে তাকবীর যেই কিতাবের প্রথম পেজের মধ্যে বন্ধুগণ লেখা আছে এইটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কন্না সুবহানাল্লাহ আজকে মুসলমান সন্তান আমরা ইমানওয়ালার ঘরে জন্ম নিয়েছি মাহফিলের মধ্যে যত আল্লাহর বান্দা বসে আছেন খারাপ পাবেন না ক্ষমা চাইয়া নিলাম মাফ চাইয়া নিলাম হাত উঠাবেন না আগেই বলে দিলাম বন্ধুগণ আমার আমি যদি প্রশ্ন করি কয়জন আল্লাহর বান্দা আছেন পবিত্র কোরআন পড়া জানেন আমার বন্ধুগণ যদি বলি হাত তোলেন 2-4 জনে হাত তুলবো অধিকাংশ মাথাটা নিচের দিকে দিয়ে আমার বন্ধুগণ এই সিকের মধ্যে খালি খাই যাইব জোরে বলেন কথা ঠিক কি নয় কোরআন পড়া জানি না কিন্তু এই পবিত্র কোরআন আমার বন্ধুগণ গায়ের কোমেরাও পড়া জানে এই পবিত্র কোরআন এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আমেরিকার জমিনের মধ্যে একটা কোরআনের কনফারেন্স হয়েছিল শুধু কোরআন না সর্বদলীয় একটা কনফারেন্স হয়েছিল তার মধ্যে কোরআন শরীফও ছিল আমার বন্ধুগণ কারি আব্দুল বাসিত বন্ধুগণ কোরআন শরীফের তেলাওয়াত করেছিল এ বন্ধুগণ আমার এই পবিত্র কোরআন শোনার পর ওই কনফারেন্সের পিছনে বন্ধু প্রায় 70 থেকে 75 জন আমার বন্ধুগণ খ্রিস্টান যুবক বসেছিল কারি আব্দুল বাসিতের কণ্ঠে পবিত্র কোরআন শোনার পর আমার বন্ধু ওই 70-72 জন আমার বন্ধুগণ খ্রিস্টান যুবক কালিমা পড়িয়া বন্ধুগণ মুসলমান হয়ে গেছে এ বন্ধুগণ আমার আজকে আমরা মুসলমান কোরআন পড়তে জানি না না করতো বন্ধুগণ শরমও করে না এ বন্ধুগণ আমার কোরআন শেখার জন্য বন্ধুগণ চেষ্টাও করি না কিন্তু পবিত্র কোরআন এমন একটা কিতাব আমি কোরআন তেলাওয়াত করব আপনি বসে বসে শুনবেন আমি পড়ে যতটুকু নেকি পাইব আপনি বসে বসে শুনিয়া ততটুকু নেকি পাইবেন কোনো কনসিডার নাই সমান সমান জোরে কোন সুবহানাল্লাহ সমান নাকি বন্ধুগণ আমার মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী 10 টাকা 20 টাকা 500 টাকার নোটের মধ্যে আছে না নাই এ কথা বলেন আছে না নাই জীবনে যত লেখাপড়া করেছেন প্রত্যেকটা কিতাব তিনি কোনোদিন বিক্রি করেন নাই ক্লাস 1 থেকে আরম্ভ করে যত অধ্যয়ন করেছেন শিক্ষিত হয়েছেন যত আউট নলেজের কিতাব পড়েছেন প্রত্যেকটা কিতাব বন্ধুগণ ঘরের মধ্যে জমা করিয়া রাখত কিন্তু আমাদের ছেলে সন্তানেরা কি করে জানেন আজকে যদি 8 থেকে 9 গেল 8 কিতাবগুলো আরেকজনের কাছে বিক্রি কইরা দেয় বর্তমান তো বিক্রিও করা পারে না কারণ কিতাব বিক্রি করব কিভাবে কিতাবের মধ্যে খালি ফাড়া হাসানা কথা কন
বর্তমান চানা চুরালাও কিনা নিবার চায় না, কারণ বুট কালাই এত বেচা লাগবো, বেচবো কিবা করে ফোড়া দেওয়া বাড়াইয়া যাইব, বেচা তো হবো না। কিসের জন্য জানেন? খালি কাইডা কাইডা নকল করে। বন্ধুগণ আমার, মোহনদাস করমচাঁদ গান্ধী জীবনে যত কিতাব অধ্যয়ন করেছেন ঘরের মধ্যে জমা করে রেখেছেন। হঠাৎ করে একদিন এই মোহনদাস করমচাঁদ গান্ধীর বাড়িতে 4টা বন্ধু চলে গেল। যাওয়ার পর ঘরের ভিতরে ঢুকিয়া দেখে অগণন কিতাব, একটার উপরে আর একটা, আর একটার উপরে আর একটা, এত কিতাব আছে। কিন্তু কিছুগুলা কিতাবের বন্ধুগণ কভার নাই, কিছুগুলা কিতাবের মলাট নাই। বন্ধুগণ আমার, কিছুগুলা কিতাব ছেঁড়া আমার বন্ধুগণ, কিন্তু সমস্ত কিতাবের উপরে গো একটা কিতাব আছে গো, যেই কিতাবটা কাপড় দিয়া পেঁচাইয়া যত্ন করিয়া মহব্বত করিয়া বন্ধুগণ রেখে দিয়েছে। ওই বন্ধু প্রশ্ন করলেন, রে বন্ধু, তোমার ঘরের ভিতরে অগণন কিতাব আছে, কিন্তু কিছুগুলা কিতাবের কভার নাই, কিছুগুলা কিতাবের মলাট নাই, কিছুগুলা কিতাব ছেঁড়া। বন্ধু, কিন্তু সমস্ত কিতাবের উপরে এমন একটা কিতাব দেখি গো, যেই কিতাবটা তুমি কাপড় দিয়া মেরায়া যত্ন করিয়া মহাব্বত করে রেখে দিয়েছ। এইটা একটা কি কিতাব আমাদেরকে তুমি বলো। আমার বন্ধুগণ, প্রশ্ন করার লগে লগেই মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী তার জীবনের মধ্যে আছে মৌলানা ইজ্জত আলী মন্ডল ঘটনাটা বলেছেন। আমার বন্ধুগণ, মোহনদাস করমচাঁদ গান্ধীর এই চোখ দিয়া যার যার করে বন্ধুগণ পানি বাহির হইয়া গেছে। আমার বন্ধুগণ, বন্ধুরা বলে, রে বন্ধু, আমরা কি খারাপ কথা বললাম যে তুমি কান্দ? মহাত্মা গান্ধী কান্দে আর বলে, না, তোমরা কোনো খারাপ কথা বলো নাই। যেই কিতাবের কথা বলেছো, আমার যতটুকুন বয়স হইয়া গেল, আমি যতটুকুন অধ্যয়ন করেছি, লেখাপড়া করেছি, আমার জীবনে যত কিতাব পড়েছি, প্রত্যেকটা কিতাবের পেজের মধ্যে প্রথমে লেখা থাকে, লিখকে লিখে দেয়, লেখার মধ্যে ভুল থাকতে পারে, ঠিকানা দিয়ে দিলাম, জানাইয়া দিবা, সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু এইটা এমন একটা আল্লাহ তাআলার কিতাব গো, যেই কিতাবের প্রথমেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই জন্য আমি সমস্ত কিতাবের উপরে এই পবিত্র কোরআন শরীফটা রেখে দিয়েছি। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আজর, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজর, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা আজরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? বয়ান শেষের দিকে, প্রায় 1 ঘন্টা হইল, মাত্র 15 মিনিট বাকি আছে। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। জোরে বলেন কি করে? একটু জোরে বলেন কি করে? চাকরি করে। সারাদিন স্কুল পড়াইছে গো, সন্ধ্যায় বাড়িতে আসিয়া স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে, স্বামী স্ত্রী দুইজনই খাওয়া শেষ। আমার বন্ধুগণ, রাত্রি হইয়া গেল, তামাম গরমের দিন, মশা, ঘুমও আসা যায় না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, ভালো লাগে না, মাথার মধ্যে ব্যথা, একটু মসুরিটা টানাইয়া দেয়। স্বামীর মেজাজ গরম। হ্যাঁ, আমায় হে তুমি হুকুম করো, সাহস পাইলা কই? আমি স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি,
স্ত্রী ডাক দিয়া বলে, আমি কি স্কুলে যাইয়া ঘোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় তামাম ঝগড়া। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, ঝগড়া করার দরকার নাই, লম্বা হইয়া ঘুমাও। যে আগে কথা বলবো সেটি মশুরি। কথা বলেন, কি করব? টানাইব। স্ত্রী কয়, ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কিবা করে? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা বলেন না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো? লম্বা হইয়া ঘুমাইছে। বন্ধুগণ আমার, মশায় কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফেলাইছে। একদিন, দুই দিন, তিন দিন যদি আপনার ঘুম না হয়, 4 দিনের দিন যদি আপনি ঘুমের ঘরের মধ্যে চলিয়া যান, মশা কানের নিকটে আসিয়া যদি ডাক দিয়া বলে, চাচা ওঠেন, আপনার ঘুম হবো জীবনে। কথা কয় না, ঘুম হবো গো, জীবনেও ঘুম হব না। এরা মুসুরিও টানায় না, কথাও বলে না। ঘরের পিছনে একটা চোর আছিল। চোর মনে মনে কয়, মাস্টারের বাড়িতে জীবনে কোনোদিন চুরি করতে পারি নাই, আজকে মজা কইরা চুরি করব। রাত্রি 12টা 1টার সময় লাহে লাহে ঘরের ভিতরে ঢুকছে। দুইকে দেখে দুইজনই বড় বড় চোখ কইরা তাকায়া আছে। কথা বলেন না। কথা বললেই কি করা লাগবো? এই বন্ধুগণ আমার, ঘরের ভিতরে ঢুইকা চোর ডাক দিয়া বলে, স্যার, গডরেজের চাবি কই? কথা কয় না। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি শোকেসের উপরে। চাবিটা থাপড়া দিয়া নিছে, শোকেসটা খুলছে। গডরেজটা খুইলা ভালো ভালো কাপড় চোপড়, হীরা মানিক মুক্তানে বন্ধু একটা রুমালের মধ্যে বান্ধিয়া আমার বন্ধুগণ ঘাড়ের মধ্যে লইয়া এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে ওই গডরেজের বগলে এক সাইডে এক কিনারায় স্ত্রীর গলার সোনার একটা চেন আমার বন্ধুগণ আছে। এবার জোরে বলেন, চোর ওই সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব? কারণ চোরের তো বকপিট নাই, পাইছে তুই দিছে চুমুক। শ্বশুর বাড়ি পর যেই মাত্র সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, স্ত্রীর পায়ের রক্ত সিরিক দিয়া বন্ধুগণ মাথায় উঠিয়া গেল। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলেন, বিবি গো, আগে মশুরি টানাও। আগে কি করো? কথা কয় না, কি করো? এ বন্ধুগণ আমার, এবার ছোটখাটো কথা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় না, হয় না গো? এই আরো জোরে বলেন, হয় না, হয় না? আরো জোরে বলেন, হয় না, হয় না গো? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমার বন্ধুগণ, কিন্তু একটা বাড়ির মধ্যে যদি মা ভালো হয়, বাড়িটা ভালো হয়। সমাজের মধ্যে যদি মা ভালো হয়, সমাজটা ভালো হয়। আমার বন্ধুগণ, অঞ্চলের মধ্যে যদি মা ভালো হয়, অঞ্চলটাও ভালো হয়। জোরে কন্যা, সে কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, আমি আলোচনা এই দিকে যাব না। বলতেছিলাম মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর কথা। আমার বন্ধুগণ, তিনি কিন্তু গায়ের কম ছিলেন, কিন্তু তারপরেও বন্ধুগণ পবিত্র কোরআন পড়া জানে। এ বন্ধুগণ আমার, আবু জেহেল, মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীকে কিন্তু পাগল বলতো, আল্লাহর নবীকে কবি বলতেন। আল্লাহর নবীকে তিনি দেখতে পারেন নাই, কিন্তু তারপরেও বন্ধু আমার বন্ধুগণ, রাত্রি বেলায় গভীর রাত্রে বন্ধু দাঁড়াইয়া দাঁড়াইয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত গুলা শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত শুনতো। একদিন আবু জেহেল গেছেন, আবু লাহাব গেছেন, উতবা সাইবা সকলেই গেছে শোনার জন্য। কেউ জানেন না, একজন গেছে আর একজন জানেন না। সকালবেলা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে বন্ধুগণ ধাক্কা লেগে গেল। এ বন্ধুগণ আমার, আবু জেহেল ডাক দিয়া বলে, তুমি কে? আবু লাহাব বলেন, তুমি কে? বলে, আমি আবু জেহেল। তুমি কে? আমি বলে আবু লাহাব।
আবু জেহেলের মেজাজ গরম। এই আবু লাহাব, তুমি কি জানো না কোরআন শোনা যাইব না? আবু লাহাব ডাক দিয়া বলেন, আমি শুনলে যদি দোষ হয় তুমি কিসের জন্য আসলা? আবু জেহেল মনে মনে কয়, কথা তো ঠিক। একে একে সকলে আসিয়া গেল, হাতের মধ্যে হাত দিয়া বয়াত করলো, ওয়াদা করলো, আজকে থেকে আর কেউ কোরআন শুনবো না। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, রাত্রি গভীর হইয়া গেল। আবু জেহেল মনে মনে কয়, আমারে তো সকলেই ভয় পায়, কেউ তো যাইব না, আমি একা একা মজা করিয়া কোরআন শুনবো। আবু জেহেল গেল, কেউ জানেন না। আবু লাহাব মনে মনে কয়, কেউ তো যাইবই না, আবু জেহেল তো যাইবই না, বাকি তো তারা সবাই ভয় পায়, আমি একাই শুনবো। এমন করে করে একজন গেছেন আর একজন জানেন না, আর একজন গেছে বন্ধু আর একজন জানেন না, আর একজন গেছে আর একজন জানেন না। সকালবেলা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু জেহেল রওনা, আবু লাহাব রওনা। আগের দিনের মতো বন্ধু সামনাসামনি ধাক্কা লেগে গেল। আবু জেহেল ডাক দিয়া বলেন, তুমি কে গো? আবু লাহাব বলেন, তুমি কে? বলে, আমি আবু জেহেল। বলে, আমি আবু লাহাব। আবু জেহেল ডাক দিয়া বলেন, এই আবু লাহাব, তুমি কি জানো না কালকে তুমি হাতের মধ্যে হাত লাগাইয়া ওয়াদা করলা কোরআন শুনবা না, আজকেই কেন তুমি কোরআন শোনার জন্য চলে আসলা? আবু লাহাব ডাক দিয়া বলেন, এই আবু জেহেল, সব জায়গার মধ্যে কিন্তু লিডারগিরি চলে না। আমি আসলে যদি দোষ হয় তুমি কেন আসলা? আবু জেহেল মনে মনে কয়, ঠিকই তো, কথা বললেই তো দোষ হব। একে একে আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা সকলে একত্রিত হয়ে গেল। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, এই আবু জেহেল, একটা কথা বলি। বলে, কি কথা? বলে, কথাটা বড় না, সংক্ষিপ্ত। বলে, কি বলো? বলে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন তেলাওয়াত করে, আমরা তো তাকে কবি বলি, পাগল বলি। না না গো, যেইভাবে সুন্দর করে কোরআন পড়ে, এইটা মুহাম্মাদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, আমিও তো জানি। আবু জেহেল কয়, আমিও তো জানি, কিন্তু মানা তো পারি না। মানলেই তো দেওয়ানগিরি থাকে না, লিডারগিরি থাকে না। ওই দিন থেকে আমার বন্ধুগণ কাগজে কলমে, আমার বন্ধুগণ কানুন জারি করা হলো। আজকে যদি আমরা লিখিত কানুন জারি না করি, তাহলে আমাদের পরের যেই জেনারেশন আসবো, তারা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আলোচনার মধ্যে থাকবো, আমাদের কথা কেউ মানবো না। ওই দিন থেকে লিখিত কানুন জারি করলেন, যেই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন। লম্বা হবো, ওদিকে যাব না। আমার বন্ধুগণ, আজকে যারা কোরআনের মাহফিলে যাইতে চায় না, আজকে যারা কোরআনের বৈঠকে বসতে চায় না, উলামায়ে কেরামদের মাহফিলে যাইতে চায় না, রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, আমার বন্ধুগণ, যুবক হোক যুবতী হোক, আমার তো মনে হয় তারা অন্য কেউ না, তারা হইলেন আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। তারা হইলেন আবু জেহেলের খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন। একটু চিল্লাইয়া বলেন, কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা, কিন্তু কোরআনের বরকত আছে না নাই? আরো লাহে বলেন, আছে না নাই? এ বন্ধুগণ আমার, আপনাদের কাছ থেকে বন্ধুগণ 1 ঘন্টা হওয়ার জন্য 3 মিনিট বাকি আছে। 7 মিনিট চাইয়া নিলাম, 10 মিনিট আলাপ করবো। আর আমার বন্ধুগণ, আজকে আপনারা 2টা পবিত্র কোরআনের হাফিজ সাহেবকে পাগুড়ি দিয়ে দিলেন। একটা ছোট্ট বাচ্চা না গো, ছোট্ট বাচ্চা, দেখতে ভালো লাগে, সুন্দর পাগড়ি বাঁধে দেওয়া হলো। কত মধুর সুরে বন্ধুগণ কোরআনের তেলাওয়াত করলো। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, বাঘাপাড়া মাদ্রাসা, খাদিমুল উলুম বাঘাপাড়া মাদ্রাসা, আমার বন্ধুগণ, আমাদের ভারতবর্ষের জমিনের মধ্যে গো একজন আল্লাহর বুজুর্গ আছিলেন, দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, জান্নাতুল ফেরদাউস নসিব করুক, বলেন আমিন। এ বন্ধুগণ আমার, তিনি হইলেন আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই। নাম শুনছেন কি শোনেন নাই? অনেকেই দেখেছেন। আমার বন্ধুগণ, এই কথা বলেই বক্তব্য শেষ করিয়া দিব। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের জমিনের মধ্যে যখন পদার্পণ করেন, আমার বন্ধুগণ, একটা জায়গা আছে গো, ওই জায়গাটার নাম হইল বন্ধুগণ সরসিনা। কি নাম? সরসিনা। ওখানে একটা মাদ্রাসা আছে, যেমন আপনাদের খাদিমুল উলুম বাঘাপাড়া মাদ্রাসা।
ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় থাকতেন। বন্ধুগণ আমার, হুজুরের জীবনের মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। এ বন্ধুগণ আমার, এ মুসলমান ভাইয়েরা, ওই মাদ্রাসার নিকটে অগণন বাড়ি ঘর আছে। তার মধ্যে একটা বাড়ি আছে, যেই বাড়িটা প্রায় 10 বিঘা জমিনের মধ্যে বন্ধুগণ বাউন্ডারি ওয়াল করা, বিশাল বড় বাড়ি। আমার বন্ধুগণ, ওয়ালের সাথে আঙ্গুর গাছ আছে, আপেল গাছ আছে, বগরি গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আছে। বন্ধুগণ আমার, ওনার বাড়ির নিকট দিয়ে যদি কোনো মাদ্রাসার ছাত্র হাইটা যায়, আমার বন্ধু ওই বাড়ির যেই মুরব্বী আছে গো, হাতের মধ্যে লাঠি নিয়ে ওই মাদ্রাসার ছাত্রদেরকে পিটনা দেওয়ার জন্য বন্ধুগণ আবার মাইরা দেয়। এ বন্ধুগণ আমার, মানুষটা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, মাথার চুলগুলা মহিলা মানুষের মতো লম্বা লম্বা, মোজ জীবনে কাটেন নাই, দাড়ি লম্বা লম্বা, বগলের পশম জীবনে কাটেন নাই, মানুষটা কালা কুটকুড়া। এ বন্ধুগণ আমার, বুড়িটা তামাম ফুলা, গরমের দিন। ওই মানুষটার বাড়ির নিকট দিয়া কোনো মাদ্রাসার ছাত্র যাইতে পারেন না, নামাজি কোনো তাবলিগ জামাতের মানুষ কোনো দিন যাইতে পারেন না, টুপিওয়ালা মানুষ যাইতে পারেন না, দাড়ি হোক টুপি থাক যাই হোক যাইতে পারেন না। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন ধরে নেন আপনাদের এই বাগাপাড়া মাদ্রাসা, এই যে আজকে যে ছাত্র দুইটাকে পাগড়ি দেওয়া হলো, এমতো দুইজন পবিত্র কোরআনের হাফিজ সাহেব ওই মানুষটার বাড়ির নিকট দিয়ে রে বন্ধু, শুক্রবারের দিন জুমার নামাজের পর ওনার বাড়ির সামনে দিয়ে বন্ধুগণ রওনা হয়ে গেল। নামাজের পরে মানুষটার নজরে পড়ে গেল। মানুষটা ডাক দিয়ে বলে, বাবা গো, একটু এই দিকে আসো। ছেলে দুইটা যায় না, ভয় পায়, কারণ গেলি তো মারবো, আবার ভয় করে যদি না যাই দাবরাইয়া যদি ধরে বেশি বেশি করিয়া মারবো। দুই চিন্তায় একত্রিত করলো, লাহে লাহে চলে গেলেন বন্ধুগণ আমার। যাওয়ার পরে মানুষটা হাত দুইটা ধরলেন, হাত দুইটা ধরিয়া বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে যাইয়া বলতেছেন তার স্ত্রীকে, বিবি গো, আমি যে মাছ আনছিলাম যাওয়া কালকে, সবজি আছে না নাই? বলে সবজি আছে। বলে মাদ্রাসার দুইজন ছাত্র এসেছে, এই ছাত্র দুইটাকে আল্লাহর রাস্তায় তুমি খানা খিলাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, স্ত্রী ছাত্র দুইটাকে খানা খিলাইয়া দিলেন। খানা খিলাইয়া দেওয়ার পর এ বন্ধুগণ আমার, ওই ছাত্র দুইটা খানা খাইয়া রওনা হয়ে গেল। মানুষটা ডাক দিয়া বলে, বাবা এই দিকে আসো, তোমার নাম কি? বলে অমক। তোমার নাম কি? বলে অমক। কি করো? বলে মাদ্রাসায় পড়ি। কি পড়ো? বলে হাফিজি পড়ি। হাফিজ হইছো? বলে হইছি। যাও বাবা যাও যাও, আমার জন্য তোমরা দোয়া কইরো। ছাত্র দুইটা রাস্তা দিয়া যায়, একজন আর একজনকে বলে, মানুষটা বলে খারাপ না, না না না, মানুষটা তো তামাম ভালো, আমাদেরকে তো মারলো না, গালিও দিল না, আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিল। একজন দোয়া করে, আল্লাহ এই খানা তুমি কবুল করো। আর একজন মাদ্রাসার ছাত্র হাফিজ সাহেব বলে আমিন। আর একজন বলে, আল্লাহ এই মানুষটাকেও কবুল করো। আর একজন বলে আমিন। আমার বন্ধুগণ, মাদ্রাসার ছাত্র তালবি ইলমের দোয়া আল্লাহ কবুল করে না? করে না? জোরে বলেন ভাই, আরো জোরে বলেন, করে না? করে না? এ বন্ধুগণ আমার, ছাত্র দুইটা মাদ্রাসায় গেল, মাগরিবের পরে পড়াশোনা আরম্ভ করলো। আমার বন্ধুগণ, রাত্রি গভীর হইয়া গেল। এই মানুষটা 3 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, উপরের তলায় ঘুমানোর জন্য চলে গেল। রাত্রি 12টা 1টা 2টা যখন বাইজে গেল, মানুষটা স্বপ্নে দেখে গো, ওই মুরব্বী মানুষটা বন্ধুগণ মইরা গেছে। স্বপ্নে মানুষ মরে না? মরে না? এই আরো জোরে বলেন, মরে না? মরে না? মানুষ মরে। স্ত্রী কান্দে,
ছেলে দুইজনে কান্দে, কলিজার টুকরা মেয়েও কান্দে। বাবা মারা গেল, স্ত্রী বলে স্বামী মারা গেল। উপরের তালার থেকে নিচের তালায় নামাইলো, বলে মানুষ মরার পরে উপরের তালার মধ্যে রাখা লাগে না। চারজনে দরিয়া নিচের তালায় আনলো। নামানোর সময় বন্ধুগণ আমার মাথাটা সিঁড়ির মধ্যে মাঝে মধ্যে গুতা লাগলো, দুঃখ পাইল। এটাও স্বপ্নে দেখলেন। এ বন্ধুগণ আমার, নামানোর পর স্ত্রী বলে তাড়াতাড়ি গ্রামের মানুষকে খবর দাও। মেয়ে বলে তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। ছেলে বলে বেশি দেরি করলে পেটটা ফুইলা যাইব, গন্ধ বাহির হইতে পারে। আমার বন্ধুগণ সমস্ত কিছু দেখলো। আমার বন্ধুগণ এবার গ্রামের মানুষ আসলো, গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা হইয়া গেল। কবরস্থানের মধ্যে বন্ধুগণ মাটি দিয়া দিল। মাটি দেওয়ার পর মানুষটা স্বপ্নে দেখতেছেন ওই কবরের মধ্যে গো বিশাল বড় বড় বল্লা হাজির হইয়া গেল। নাকের মধ্যে দিয়া ঢোকে, কানের মধ্যে দিয়া ঢোকে, সহ্য করতে পারেন না, খালি কামড়ায়। আবার কিছু সময় পর স্বপ্নে দেখতেছেন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু হাজির হইয়া গেল। আবার কিছু সময় পর স্বপ্নে দেখতেছেন ওই কবরের মধ্যে গো বিষাক্ত বিষাক্ত সাপ হাজির হইয়া গেল। নাকে ঢোকে, কানে ঢোকে, মুখে ঢোকে, শরীরের মধ্যে কামড়ায়, সহ্য করতে পারেন না। আবার কিছু সময় পর স্বপ্নে দেখতেছেন রে বন্ধু ওই কবরের মধ্যে ছোট ছোট ফুটা হইয়া গেছে। ওই ফুটা দিয়ে রে বন্ধু জাহান্নামের আগুন গোলা বাহির হয়ে আসতেছে। মানুষটা ভয় পাইয়া গেল, এই আগুন যদি আমাকে ধরতে পারে গো, আমার শরীরটা পুড়িয়া ছারখার হইয়া যাইব, আমি তো সহ্য করতে পারবো না। এ বন্ধুগণ আমার, আবার স্বপ্নের মধ্যে দেখে গো ওই জাহান্নামের আগুন যেই ফুটা দিয়ে আসতেছে, বগা বগা কাগজের টুকরার মতো কি জানি আসিয়া ওই জাহান্নামের আগুনের ফুটা গোলা বন্ধ হইয়া গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মানুষটার স্বপ্ন ভেঙ্গে গেল। বন্ধুগণ দেখে থর থর কইরা কাঁপতেছেন। বন্ধুগণ আমার ঘাইমে গেছে। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী ঘামছেন কেন, কাঁপেন কেন? স্বামী ডাক দিয়া বলে, আমার সাথে কথা বলিও না, তোমাকে চেনা আমার শেষ হইয়া গেছে। উপরের তালার থেকে বন্ধুগণ নিচের তালায় হাইলে ডুইলে নামলো, নামতেও পারেন না। এ বন্ধুগণ চেয়ারের মধ্যে বসে আছে, ফজরের আজান দিয়া দিল। জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, অজু করেন নাই, থুলমুল করিয়া অজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লো। চেয়ারের মধ্যে টুপিটা মাথায় দিয়ে বসে আছেন, মনে মনে ভাবতেছেন এই গুনাহ কি স্বপ্নে দেখলাম। আবার জাহান্নামের আগুনও আসতেছিল, বগা কাগজের টুকরা বন্ধ করিয়া দিল। কারণ কি বুঝলাম না। এ বন্ধুগণ আমার, সন্তানকেও পরীক্ষা করা শেষ হলো, মেয়েকেও পরীক্ষা করা শেষ হলো। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে ভালোবাসে তো একমাত্র শুধুমাত্র আমার সম্পত্তি। এ বন্ধুগণ আমার, এই যে খাদিমুল উলুম বাগাপাড়া মাদ্রাসা ধরে নেন, সকালবেলা ফজরের পর বেলা উঠতেছে, এমন সময়ের মধ্যে মুরব্বিটা বাড়ির থেকে বাহির হইয়া মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। মাদ্রাসার অফিসের সামনে যাইয়া ছোট বাচ্চার মতো করিয়া বন্ধুগণ চিকুর দিয়া বন্ধুগণ কেঁদে দিল। মাদ্রাসার বড় হুজুর বুজুর্গ ডাক দিয়া বলেন, বাবাজি কান্দেন কেন? স্বপ্নের ঘটনা একটা একটা করিয়া বন্ধুগণ খুলে খুলে বলল। হে হুজুর, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন, বলতেছেন, বাবাজি আপনার জীবনে আপনি কোনো ভালো কাম করছেন কি করেন নাই একটু বলেন। মুরব্বি ডাক দিয়া বলে, হুজুর আমার জীবনে আমি কোনো ভালো কাম আমার জীবনে কোনোদিন করি নাই। হুজুর ডাক দিয়া বললেন, বাবাজি আপনার জীবনে ভালো কাম করেন নাই তো স্বপ্নের সাথে আপনার জিন্দেগির সাথে তো মেলে না। আপনি ভালো করিয়া মনে করেন জীবনে কোনো ভালো কাম আপনি করছেন কি করেন নাই। মুরব্বি ডাক দিয়া বলে, হুজুর আমার মনে পড়িয়া গেল, যাওয়া কালকে শুক্রবার ছিল গো, 2 জন পবিত্র কোরআনের হাফিজ সাহেব আমার বাড়ির সামনে দিয়ে রওনা হয়ে গেল। আমি ওই ছাত্র 2টাকে বাড়িতে ডাইকা আইনা আল্লাহর রাস্তায় খানা খিলাইয়া দিছি।
হুজুরের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিল, মুরব্বী আপনি যে স্বপ্নে দেখছেন কবরের মধ্যে জাহান্নামের আগুন আসতেছিল, ছোট ছোট ফুটা হইয়া গেল, ওই ফুটা গোলা বগা বগা কাগজের টুকরা দিয়া বন্ধ করা হলো। এইটা অন্য কিছু না, আপনি যে ছাত্র দুইটাকে আল্লাহ রাস্তে খানা খিলাইয়া দিলেন, ভাত খাওয়াইয়া দিলেন, এই ভাত হলো বগা বগা বস্তু। এই ভাত গোলা বগা কাগজের টুকরার মতো হইয়া ওই জাহান্নামের আগুনের ফুটা গোলা বন্ধ করিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরব্বি ডাক দিয়া বলে, হুজুর ও হুজুর গো, আল্লাহ রাস্তে খানা খিলাইয়া দিলে যদি আমার আল্লাহ জাহান্নামের আগুন মাফ করিয়া দিতে পারে, ও হুজুর গো আমি দেখেছি স্বপ্নের মধ্যে আমার স্ত্রী আমাকে ভালোবাসেন না, আমার ছেলেও ভালোবাসেন না, আমার মেয়েও আমাকে ভালোবাসেন না। ও হুজুর গো, এই যে আমার বাড়িটা 10 বিঘা জমিনের মধ্যে আমার যত সম্পত্তি আছে গো, আমার সমস্ত সম্পত্তি এই মাদ্রাসার জন্য আমি আল্লাহ রাস্তে দান করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, কিন্তু ওই মুরব্বী বলল, হুজুর আমার শর্ত। বলে কি? বলে হুজুর শর্ত হলো মাদ্রাসায় যে মসজিদ আছে আমি যতদিন থাকবো মসজিদে আজান দিব বলে মঞ্জুর করা হলো। মাদ্রাসার যত ছাত্র আছে যতদিন থাকবো ছাত্রদেরকে রান্না বান্না করিয়া খিলাইব বলে মঞ্জুর করা হলো। আর একটা শর্ত, আমার সমস্ত সম্পত্তি মাদ্রাসার জন্য দিয়া দিলাম। আমার আর একটা শর্ত হইল, আমি যতদিন দুনিয়ায় থাকবো আমার যত বেমার আজার হব গো, আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে ট্রিটমেন্ট করা লাগবো বলে মঞ্জুর করা হলো। মানুষটার চুল কেটে দেওয়া হলো, মোচ কেটে দেওয়া হলো, বগলের পশম কেটে দেওয়া হলো। আমার বন্ধুগণ তওবা পড়ানো হলো, গোসল করানো হলো। মানুষটা যতদিন দুনিয়ায় ছিল আল্লাহর দুনিয়া ছাড়িয়া যখন তিনি অন্ধকার কবরে চলিয়া গেল, আল্লাহর খাস বান্দা হইয়া এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। একটু জোরে জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা, আমি আর লম্বা করব না, 12টা 10 হইয়া গেল, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, আমি আর লম্বা করব না। আমার বন্ধুগণ, এতগুলো